আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাবিনাস কিচেনে তোমাদের স্বাগত জানাই। আজ আমি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি ভেজ মোমো রেসিপি। এইভাবে একবার তোমরা অবশ্যই বানিয়ে দেখো, খুবই দারুণ হয় খেতে। এই মোমোর স্বাদ তোমরা পাহাড়ি এলাকার স্বাদের মতো অনুভব করবে। আশা করছি তোমাদের ভালো লাগবে। Yes. Wow! Thank you. আমি এখানে ময়দা নিয়েছি। নিয়ে আমি এবারে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণ ভালো করে মিশিয়ে নিয়ে এরপর নর্মাল ঠান্ডা পানি দিয়ে আমি অল্প অল্প করে পানি দিয়ে ময়দা মেখে নেব ভালো করে। ময়দা আমি দোলে দোলে ভালো করে মেখে নিয়ে আধ ঘন্টার জন্য রেস্টে রাখবো। এদিকে আমি মোমো স্টাফিংটা করে নেব। কড়াইতে সর্ষের তেল দিয়ে ভালো করে গরম করে নিয়ে চপারে করে একটা বড় সাইজের পেঁয়াজ চপ করে নিয়েছি, ক্যাপসিকাম, গাজর ও বাঁধাকপি চপ করে নিয়েছি। তারপরে আমি আদা রসুন ও কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি আর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর কিছু আমি দেব না, এরপর আমি কষিয়ে নেব, কিছুক্ষণ কষিয়ে নেব। বাঁধাকপির মধ্যেই যা পানি বের হবে তাই সেটা আমি ঢেকেই অল্প আঁচে আমি সেদ্ধ করে নেব। এক্সট্রা কোনো পানি দেওয়ার দরকার নেই। যখন পানি শুকিয়ে যাবে তখন নেড়ে চেড়ে আমি ভালো করে সমস্ত পানি শুকিয়ে নেব। দেখো এইভাবে তলা ধরার মতো আমি শুকিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে। হয়ে গেছে। এরপর আমি ময়দার ডো থেকে ছোট ছোট করে লেচি নিয়ে নিচ্ছি। করে নিয়ে এরপরে পিঁড়ে ও বেলনিতে তেল লাগিয়ে নিয়ে এরপর আমি এইভাবে একেবারে পাতলা করে বেলে নেব। তোমাদেরকে আমি করে দেখাচ্ছি, মোড়াটা দেখিয়ে দিচ্ছি। দেখো এইভাবে পাতলা করে বেলে নিয়ে আমি ওর মধ্যে স্টাফিং দিয়ে দিচ্ছি। দিয়ে এরপরে এইভাবে তুলে নিয়ে দেখো কিভাবে আমি মুড়ছি, তোমরা দেখে নাও। এইভাবে দিয়ে এরপর আমি এইভাবে একদিক দিয়ে এই করে দু সাইডে এইভাবে আমি মুড়ে নিচ্ছি। দেখো তোমাদের পছন্দ মতো তোমরা মুড়ে নেবে। কত সুন্দর মোড়া হয়ে গেল দেখো ডিজাইনটা। এই মোমোর ডিজাইন অনেক রকমভাবেই হয়, একরকম এইটা দেখাচ্ছি আর এক রকম তোমাদের করে দেখাচ্ছি। আর এটা খেয়াল রাখতে হবে মোমোর যে রুটিটা একদম পাতলা হতে হবে, তবে খেতে আরও ভালো হয়। দেখো এই আরেকটা ডিজাইন তোমাদের দেখাচ্ছি। তোমাদের পছন্দ মতো তোমরা মোমো ভাঁজটা করে নেবে। আমার রেসিপিটি তোমাদের এই পর্যন্ত পছন্দ হলে একটা লাইক করে দিও। পরবর্তী রেসিপি কী পেতে চাও সেটাও কমেন্ট করে জানিও। এরপর এইরকম ফুটো ফুটো একটা থালাতে আমি তেল বুলিয়ে নিয়ে তার মধ্যে মোমোগুলো দিয়ে দিচ্ছি ভাপানোর জন্য। এইভাবে একটু ফাঁকা ফাঁকা করে তোমরা মোমোগুলো দিয়ে দেবে এই থালার মধ্যে। দিয়ে এরপর আমি চুলোতে পানি ফুটতে দিয়েছিলাম, ভালো করে ফুটে গেলে এরপর মোমোগুলো দিয়ে এরপর আমি একবারে মিডিয়াম টু লো আছে 15 মিনিট ভাপিয়ে নেব। ভাপানো হয়ে গেছে, এরপর আমি তুলে নেব। এইভাবে তোমরা সমস্ত মোমোগুলো ভাপিয়ে নেবে। আমার রেসিপিটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে বন্ধুবান্ধবের মাঝেও শেয়ার করে দিও। এইভাবে বাকি মোমোগুলোও আমি ভাপিয়ে নেব। এই মোমোগুলো বানালে একেবারে পাহাড়ি স্বাদের মতো তোমরা অনুভব করবে। এভাবে অবশ্যই একবার বানিও তোমরা। এরপর তোমরা গরম গরম পরিবেশন করো। আমার রেসিপিটি ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমার রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ রইল।